বিতর্কের পর বাইডেন শিবিরে হতাশা, চনমনে ট্রাম্প শিবির। প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথামাফিক দুই নেতা জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি বিতর্কে অংশ নেন। এখানে 40 মিনিটের উপর কথা বলেন ট্রাম্প, আর 38 বা 35 মিনিটের মতো কথা বলেন বাইডেন। এখানে বলা হচ্ছে ট্রাম্প যত ধারালো যুক্তি ছিল এবং তার মধ্যে বলা হচ্ছে যে অনেক মিথ্যা তথ্য দিয়েছে, মিথ্যা তথ্যগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে উপস্থাপন করেছে তার বিপরীতে বাইডেন নিষ্প্রভ ছিল। প্রথম দিকে খুব বেশি একেবারেই নিষ্প্রভ, শেষের দিকে একটু গতি পায়, কিন্তু ফলাফলটা দাঁড়িয়েছে ফলাফল বা হিসাব নিকাশ, তাতে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, জো বাইডেন হেরে গেছে, এরকম একটি ধারণা দুই শিবিরের মধ্যে এসছে এবং এই কারণেই যথেষ্ট পরিমাণ মন খারাপ। কিন্তু জো বাইডেন নিজে মনে করেন যে না, তিনি সত্য কথা বলেছেন এবং তিনি ভালো করেছেন। ডোনাল্ড ট্রাম্প শিবির খুব চনমনে, কিন্তু এখানেও একটা গণতন্ত্রের ঘাটতি দেখা গেল, যেটা একেবারে সর্বোচ্চ পর্যায়ে। বিশ্বের তো সবচেয়ে বড় মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা গণতন্ত্রের ছবক দেয় সারা বিশ্বে। সেখানে দুই নেতা যখন নাকি বিতর্কে আসলেন পাশাপাশি, তখন কিন্তু তারা করমর্দন করেননি। এটা হচ্ছে খুব দৃষ্টিকটু ব্যাপার হয়েছে এবং সেটাও কিন্তু গণমাধ্যমের খবরে চলে এসছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিলেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে বিভিন্ন বিষয়ে তারা পরস্পরকে আক্রমণ করেন, আক্রমণ ব্যক্তিগত পর্যায়ে চলে যায়। তবে বিতর্কে বাইডেন ভালো করতে পারেননি, এ নিয়ে তার নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে হতাশা দেখা দিয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বাইডেনের বিতর্ক শীর্ষস্থানীয় ডেমোক্র্যাটদের মধ্যে বিপদ ঘণ্টা বাজিয়ে দিয়েছে। অবশ্য বাইডেন মনে করেন তিনি ভালোই করেছেন। একই সঙ্গে বলেন, একজন মিথ্যাবাদীর সঙ্গে বিতর্ক করা কঠিন। অন্যদিকে বিতর্ক শেষ হওয়ার আগেই ট্রাম্পের প্রচার শিবির তার জয় দাবি করে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা স্টিভ স্কলিস এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প বিতর্কে জয়ী হয়েছেন, বাইডেন আরেক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত নন। ট্রাম্পই আগামী 5ই নভেম্বরের নির্বাচনে একমাত্র পছন্দের প্রার্থী। ট্রাম্পের সাবেক উপদেষ্টারা বিতর্কের সময় তার নৈপুণ্য উদযাপন করেছেন। বাইডেনকে নিয়ে আসা প্রতিক্রিয়া তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। ডেমোক্র্যাটদের দিক থেকে আসা ব্যাপক উদ্বেগের দিকটি তাদের নজরে এসেছে। ডেমোক্রেটিক পার্টি নেতাদের কেউ কেউ মনে করেন ট্রাম্পকে শক্তভাবে মোকাবেলা করতে পারেননি বাইডেন। এই সুযোগে ট্রাম্প অনর্গল মিথ্যা বলে গেছেন। বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও স্বীকার করেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ধীর গতিতে শুরু করেছিলেন, তবে পরে দৃঢ়ভাবে বিতর্ক শেষ করতে পেরেছেন। ভোটারদের বাইডেনের কৃতিত্বের দিকে মনোযোগ দেওয়া উচিত, বিতর্কের দিকে নয়। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন লড়বেন ডেমোক্রেটিক পার্টির হয়ে, আর রিপাবলিকান পার্টির হয়ে লড়বেন ট্রাম্প। তো শুক্রবার সকাল 7টায় এই দুই নেতা সিএনএনের আটলান্টা স্টুডিওতে বিতর্কে অংশ নেন। 4 বছর পর তারা প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নেন। বিতর্ক মঞ্চে উঠলে প্রথা অনুসারে করমর্দন করেননি তারা। প্রায় 1.5 ঘন্টার বিতর্কে ট্রাম্প 40 মিনিট 12 সেকেন্ডের মতো কথা বলেন, অপরদিকে বাইডেন কথা বলেন 35 মিনিট 41 সেকেন্ড। এই হচ্ছে, তবে এটা দিয়ে চূড়ান্ত করা যাবে না, এখন যে যার পক্ষ নিয়ে তো তারা আগ বাড়িয়ে প্রচার করবে। তবে কিছুটা বাইডেন যে বিপদে আছে এটা পরিষ্কার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।